আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল ফাতেমা নূরের আলোতে। আজ শুক্রবার। এই দিনটা শুধু একটা দিন না, এই দিনটা দোয়া কবুলের দিন, রহমত নাজিলের দিন, মনের কষ্ট আল্লাহর কাছে উজাড় করে দেওয়ার দিন। আপনি যদি আজ খুবই বড় বিপদে থাকেন, মনে করেন সব দরজা বন্ধ, দুশ্চিন্তায় ঘুম আসে না, চোখের পানি লুকিয়ে রাখেন, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কোথাও মিস করলে হয়তো আপনি অনেক কিছু জানতে পারবেন না। ভিডিওটির শেষে সবার জন্য দোয়া করা হবে, কারণ আজ আমি আপনাদের বলবো দোয়া ইউনুসের এমন একটি আমল, যে আমলে আল্লাহ অসম্ভব শব্দটাই মুছে দেন। প্রিয় দর্শক, দোয়া ইউনুস এমন একটি দোয়া যেটা পড়ে একজন নবী মাছের পেটের অন্ধকার থেকেও মুক্তি পেয়েছিলেন। ভাবুন একবার, চারিদিক অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো সাহায্য নেই, শুধু আল্লাহ আর আল্লাহ। ঠিক তখনই হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়ার প্রতিটা শব্দ ভাঙা হৃদয়ের আর্তনাদ। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়া কোনো মুসলমান যদি বিপদের সময় পড়ে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন। তিরমিজি। আপনি বুঝতে পারছেন, বিপদ, কষ্ট, অসহায়ত্ব এই দোয়ার সাথে সরাসরি জড়িত। আপনি যদি আজ কাঁদতে কাঁদতে এই দোয়া পড়েন, আল্লাহ আপনার কান্না ফেলবেন না, ইনশাআল্লাহ। আজ শুক্রবার। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। এই দিনই কিয়ামত হবে। এই দিনই একটি সময় আছে যখন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অনেক আলেম বলেন, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। আর সেই সময় যদি আপনি দোয়া ইউনুস পড়েন, চোখের পানি ফেলেন, তাহলে আল্লাহ কেন ফিরিয়ে দিবেন? এখন বলছি আসল আমলটা, খুবই সহজ কিন্তু খুবই শক্তিশালী। কিভাবে করবেন? আজ শুক্রবার উজু করে নিন, নামাজের পর অথবা একা নিরিবিলি বসুন, মন থেকে বলুন, হে আল্লাহ, আমি অসহায়। এরপর দোয়া ইউনুস পড়ুন অন্তত 100 বার, সম্ভব হলে 333 বার, আর খুব বিপদে থাকলে 1000 বার। পড়া শেষে নিজের ভাষায় কাঁদতে কাঁদতে দোয়া করুন। প্রিয় দর্শক, অনেক সময় আমরা বলি, আমি তো অনেক দোয়া করেছি, তবুও কিছু হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি নিজেকে সত্যিই আল্লাহর কাছে সমর্পণ করেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, আমি জালিম ছিলাম। আমরাও কি কখনো নিজের দোষ স্বীকার করি? আজ আপনি যদি নিজের অহংকার ভেঙে নিজের ভুল স্বীকার করে আল্লাহর সামনে মাথা নত করেন, তাহলে আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না। শুক্রবার আসরের পর তাহাজ্জুদের সময় ইফতারের আগ পর্যন্ত কাঁদতে কাঁদতে একা বসে একটা কথা মনে রাখবেন, দোয়া ইউনুস মুখে না, হৃদয় দিয়ে পড়তে হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার বুক ভরা কষ্ট থাকে, এই দোয়াটি আজই পড়ুন। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু আল্লাহ অবশ্যই আপনার জন্য সবচেয়ে ভালো দরজাটা খুলে দিবেন। হে আল্লাহ, যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের কঠিন বিপদ তুমি দূর করে দাও।
তাদের চোখের পানি শুকিয়ে দাও, তাদের অসম্ভবকে সম্ভব করে দাও। আমিন ইয়া রাব্বিল আলামিন। হে আল্লাহ, আজ শুক্রবার, আজ আমরা কেউ শক্তিশালী নই, আমরা সবাই দুর্বল, অসহায়, ভাঙ্গা। হে আল্লাহ, কারো বুকের ভিতর লুকানো আছে এমন কষ্ট যা সে কাউকে বলতে পারে না, কারো চোখের পানি রাতে বালিশ ভিজিয়ে দেয়, কারো জীবনে এমন সমস্যা যার সমাধান সে নিজেও জানে না। হে আল্লাহ, তুমি তো সেই রব যিনি হযরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটের ৩ অন্ধকার থেকে উদ্ধার করেছিলে। আর যারা এই ভিডিওটি দেখছে তাদের জীবনের অন্ধকার থেকেও তুমি আলো বের করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, যে মা সন্তানের জন্য কাঁদছে তার চোখের পানি তুমি শুকিয়ে দাও। যে বাবা ঋণের বোঝায় ভেঙে পড়েছে তার জন্য হালাল রিজিকের দরজা খুলে দাও। যে বোন রাতের পর রাত কাঁদে তার হৃদয়ে তুমি সাকিনা নাজিল করে দাও। যে ভাই নিরাশ হয়ে পড়েছে তার ভরসা শুধু তোমার উপর দৃঢ় করে দাও। হে আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি জেনে না জেনে। আজ আমরা হযরত ইউনুস আলাইহিসসালামের মতো বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা ভুল করেছি, আমরা সীমা লঙ্ঘন করেছি। তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, তুমি সবচেয়ে বড় সাহায্যকারী। হে আল্লাহ, এই দোয়ার বরকতে আমাদের কঠিন বিপদ সহজ করে দাও, অসম্ভবকে সম্ভব করে দাও। যে দরজাগুলো বন্ধ সেখানে তোমার রহমতের তালা খুলে দাও। হে আল্লাহ, এই ভিডিওটা যারা মন দিয়ে শুনছে তাদের কাউকে তুমি নিরাশ করো না, তাদের দোয়াকে কবুল করে নাও, তাদের জীবনে রহমত, শান্তি আর বরকত দান করো। আমাদের দোয়া কবুল করো, আমাদের গুনাহ মাফ করো, আর দোয়া ইউনুসের এই আমলকে আমাদের নাজাতের কারণ বানিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন দোয়া ও আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।